তো 24-এর বন্যা তো আমরা মোটামুটি সবাই মনে রাখছি, অবশ্য ভুলা যাওয়ারই কথা, যেহেতু আমরা একজন একজনের পিছনে যেভাবে লাগছি একজন একজনের বাঁশ দেওয়ার জন্য, আমরা যেভাবে রেডি হয়ে আছি, ভুলা যাওয়া আসলে স্বাভাবিক। একজন একজনের ক্ষতির জন্য সবসময় রেডি হয়ে থাকি, সেগুলো থেকে আমরা আসলে হয়তো এই 24-এর পরে আমরা এগুলো থেকে আসলে কাটায় উঠতে পারবো, কিন্তু আসলে বর্তমানে যে প্রেক্ষাপট, আমরা আসলে ওইরকম কোনো সম্ভাবনাই দেখতেছি না। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3টা মাস বাংলাদেশের মানুষ অনেক ইতিহাসের সাক্ষী হয়েছিল। মজার ঘটনা হচ্ছে, আমি আমার এলাকায় যেই ছেলেকে মোবাইল চিন্তাই করতে দেখতাম, সেই ছেলেই আবার দেখতাম যে বন্যার্থ মানুষের জন্য হচ্ছে টাকা কালেক্ট করতেছে। যদিও সে টাকাগুলো পরে বন্যার্থ মানুষের জন্য সে দিছে কি দিয়ে নেই সেটা আমার অবশ্য জানা নাই। তো শুরুতেই হচ্ছে আমরা টাকা পয়সা সব কালেক্ট করার পরে আমরা হচ্ছে কারণ বাজার থেকে বাজার করছি। কারণ বাজার থেকে বাজার করে আমরা হচ্ছে আমাদের অফিসের যে গ্যারেজ, সেই গ্যারেজের হচ্ছে আমরা এগুলো সব প্যাকেজিং করছি। আল্লাহর রহমতে আমরা 270টা পরিবারকে হচ্ছে আমরা ত্রাণ দিতে পারছি। তো 270টা আসলে হয়তো অনেকের কাছে কম মনে হইতে পারে, কিন্তু বিশ্বাস করেন 270 থাক দূরের কথা, আমরা 170টাও কখনো প্ল্যান করি নাই, কিন্তু উপরওয়ালা মিলিয়ে দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই শুকরিয়া আল্লাহর কাছে আদায় করে শেষ করতে পারবো না কোনোদিন। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা আমাদের পাশে দাঁড়াইছে এবং মানুষের পাশে দাঁড়াইছে। আল্লাহর কাছে দোয়া করবো মানুষ যাতে মানুষের পাশে এইভাবে দাঁড়াইতে পারে, যেভাবে বন্যার সময় মানুষ মানুষের জন্য করছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।